যেগুলো একজন লোক কাজ করতেছে, কাজ করতে করতে একটা পাথর পেয়েছে। একটা গল্প, কিন্তু এটা কোরআন হাদিস না, বলেন হাদিস কোরআন বলেছে, একটা গল্প মানে বোঝার জন্য দৃষ্টান্ত। একটা পাথর পেয়েছে, ওই পাথরটা পাওয়ার পর একটা ঘষা লেগেছে। ঘষা লাগলে পর আপনার দত্ত এরকম এসে হাজির, যে কি কি চাচ্ছেন জাহাপানা বলেন। তারপর ও দেখে আশ্চর্য হয়ে গেল। উনি বলল যে আপনি পাথরটা ঘষা লাগলে আপনি আমার কাছে যা চাইবেন আমি তাই দিয়ে পরিপূর্ণ করে দেব। এন মনে করছে যে ভালো জিনিস, তাহলে আমার কাছে লাগানো যায়। আর ও কাছে করে নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বউর সঙ্গে কথাগুলো বলেছে যে পাথরটার গুণাগুণ এইভাবে এইগুলো হয়, এই গুণাগুণ বর্ণনা করেছে। বললো পাথরটা যেন কেউ দেখে না, বাড়ির ভিতরে আটকাই রাখবো, যেন তুমিও বের করবো না। আর মহিলাদের একটা কথা বললে সেই কাজটা করে আগে বেশি, নাকি করে না? যদি যে জিনিসটা নিষেধ করা হবে ওইটা আগে করে সেইটা। এখন ও স্বামী যখন চলে গেছে কাজে যাওয়ার পরে স্ত্রী মনে করছে স্বামী যেহেতু বলেছে দেখি একটা ঘষা দিয়ে দেখি অবস্থাটা কি হয়। তো পাথরটা ঘষা দিয়েছে, দেওয়ার পরে দত্ত এসে হাজির। বললো কি চান? বললো দেখো না আমার বাড়ি হলো যে কি গোলপাতা ছাউনি, টিনের ছাউনি, পাশের বাড়ি সব হলো বিল্ডিং আলা বাড়ি, একতলা বাড়ি। তো বললো যে এর পাথরের গুণাগুণ কিন্তু একটা, যে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, কিন্তু প্রতিবেশীর ডবল হবে। কি হবে? প্রতিবেশীর ডবল হবে। এখন ওই মহিলা মানুষ অত বুঝি নাই, না বুঝলে বলেছে আমার এই একতলা বাড়ি করে দাও খুব ফাইন কন্ডিশনে। এবার ওই দেওয়ার পরে পাশের বাড়ি সব দুইতলা হয়ে গেছে। এখন স্বামী যখন কাছে চাইছে দেখে যে আমার বাড়ি সুন্দর বাড়ি হয়ে গেছে, পাশে সব হলো দুইতলা বাড়ি। এর কারণটা কি? স্ত্রী বললো আমি এই করেছি, দেখো না যে আমার বাড়ি খারাপ বাড়ি, একটা বাড়ি হয়েছে। তো তার স্বামী বলছে তুমি কি দেখো না যে পাশের বাড়ি ছিল গোলপাতার ঘর, ও ছিল টিনের ঘর, তার ডবল হয়ে গেছে, যার একতলা ছিল তার দোতলা হয়ে গেছে। বললো আমার তাহলে একতলা বাড়ি, ওর দোতলা বাড়ি হয়ে গেল, কন্ডিশনের খুব বাড়ি। এখন কি করা যাবে? স্বামী স্ত্রীর পরামর্শ হয়েছে কি করা যাবে, এখন কি করবা? তো বললো যে বুদ্ধি একটা খুঁজি বার করেছে, কি যে এক কাজ করা যাক, প্রতিবেশীর চালে সাহায্য করতে গেলে আমি কি করো, তোমার একটা চোখ কানা করে দাও, তাহলে দুই এই প্রতিবেশীর দুটো চোখ কানা হয়ে যাবে নাকি? তাহলে নিজের খোঁজে আগে হবে না? নিজের খোঁজে আগে একটা চোখ নিজের কানা করতে হবে, তারপরে তো দুই চোখ কানা হলো। তাহলে নিজের খোঁজে আগে নিজে দেখিয়ে এনে তারপর তো অপরের ক্ষতি করলাম। তাহলে এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসের মধ্যে বললো, একটা কাঠে যেমন আগুন লাগালে কাঠটা আস্তে আস্তে মানে পুড়তে ওই যখন কাঠটা থাকে না, আপনি হিংসা যদি লালন করেন আপনি কিন্তু আজকের ক্ষতিতে পরিপূর্ণ। আমার ভাই, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস সাজাই দিয়ে দেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে বলা হচ্ছে দান সদকা করলে মৃত্যুর পরে এটা কি হয়, যে সাদকায়ে জারিয়া হিসাবে ওইটা চালু থেকে যায়। আপনি যতদিন পর্যন্ত কবরে থাকবেন আমার বন্ধুগণ, এই সাদকায়ে জারিয়া আপনার কবরে পৌঁছাইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করতেছেন, আপনি মনে করেন ইনকাম করতেছেন, ইনকাম করে করে টাকার পাহাড় গড়তেছেন। আমার বন্ধুগণ, সাদকায়ে জারিয়া করার জন্য আপনি লোকের সমাজে কিছু উপকার করবেন। আপনি কোনো একটা টিউবওয়েল দিলেন, মনে করলেন যে মসজিদে একটা কোরআনুল কারীম কিনে দিলেন, মসজিদে বিল্ডিং হচ্ছে সেখানে ইট কিনে দিলেন, সেখানে সিমেন্ট দিলেন, মাদ্রাসা হচ্ছে সেখানে আপনি টাকা দান করলেন, এতিমদেরকে সাহায্য করলেন। আমার বন্ধুগণ, এরপরে জনকল্যাণমূলক কাজগুলো আপনি করবেন, জনসেবা কাজগুলো করবেন। আমার বন্ধুগণ, এইগুলো যতদিন থাকবে আপনি আমার মারা যাওয়ার পরে সাদকায়ে জারিয়া এগুলো আপনার কবরে পৌঁছাইতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ যখন মারা যায় সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি আপনি আপনার একটা সুপুত্র জন্ম দিয়ে যেতে পারেন, গড়ে যেতে পারেন, আমার বন্ধুগণ, ওই সন্তান যদি আপনার জন্য হাত তুলে মোনাজাত করে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনাকে মাফ করে দিতে পারে না? কিন্তু আজকের আপনার আমার সন্তানের সঙ্গে বনিবানত নাই। আমার সন্তান আপনার সন্তান, তার সঙ্গে দা কুমড়ো বেঁধে গেছে। ছেলে যখন বিয়ে দিয়ে আসছেন আমার বন্ধুগণ, বউ তখন শাশুড়ির বিরুদ্ধে কথা বলে, শ্বশুরের বিরুদ্ধে কথা বলে, তার ননদের বিরুদ্ধে কথা বলে, তার যে দেবর রয়েছে তার সঙ্গে তার বিরুদ্ধে কথা বলে।
আস্তে আস্তে বলতে বলতে এমন একটা পর্যায় করে দেয়, এদের ভিতরে বড় বড় গ্যাঞ্জাম ফাটল তৈরি হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে প্র্যাকটিক্যাল ভাবে বুঝে নিয়ে নেন, সাদকায়ে জারিয়া করবেন। আপনি যদি একটা টিউবওয়েল পুঁতে দেন, জনে রোডের পাশে একটা টিউবওয়েল দেন, আপনি যতদিন ওই টিউবওয়েলটা থাকবে সাদকায়ে জারিয়া জীবন বেঁচে থাকলেও পাবেন, মারা গেলেও পাবেন। আমার বন্ধুগণ, কোরআন কারীম কিনে দিয়ে দেন। এরপরে আপনি যদি কোরআন যতদিন পড়বে, ওই সাদকায়ে জারিয়া আপনার কবরে চাইতে থাকবে। আমার বন্ধুগণের মাদ্রাসা গড়ে দিয়ে দেন। মাদ্রাসায় যত যে তালবেলে এলেম শিক্ষা করবে, ওরা যতদিন এলেম শিক্ষা করবে, আমার বন্ধুগণ, আপনার কবরে এই সাদকায়ে জারিয়া যাইতে থাকবে। কিন্তু আজকের আমরা মসজিদের ব্যাপারে দান দিতে কি মানে খুব উদাসীন রয়েছি, যে আমরা ওগুলো হবে না, পরে আগে এই দিক ঠাকায় নেই, তারপরে যদি থাকে তো ওখানে 10 টাকা, আবার যদিও কেউ দান করে তাহলে 1.5 টাকা। আছে না নাই? অনেক কিছু যেগুলো বাজারে চলে না ওইগুলো মসজিদে দেয়। যেগুলো চলে না মসজিদে, আছে না? 2 টাকা, 5 টাকা, 10 টাকায় যে মসজিদে কোটি টাকা ওঠেন, এর ভিতরে দেখবেন যে একেবারে নর্মাল ফ্যান ফ্যান করতেছে, সেই টাকাগুলো মসজিদে দেয় এসে। কেন এখানে কোটি টাকা কিনে আপনার বলছেন এইটা যে আপনার নাজাতের কারণ হবে, সেখানে আপনি ভালো টাকা দেবেন। দেখা যায় অনেক জায়গায়, আমি অনেক জায়গায় জমা দেখেছি যে বলে হুজুর এই ওই সে অনেক ক্যাশ বাক্সে পড়ে রয়েছে, সে টাকা কেউ নেচ্ছে না। হ্যাঁ, এ টাকা কেউ নেচ্ছে না। আমার ভাই, আমার বন্ধুগণ, এই আর সময় হয়ে গেছে, সেই আর একটুখানি কথা বলে যাই। এই আপনাদের এলাকায় ওয়াইফাই আছে না নাই? ডিশ লাইন আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ওয়াইফাই ডিশ লাইন যাদের বাড়িতে আছে, তাদের বাড়িতে প্রত্যেক মাসে মাসে বিল নিতে আসে না? তা বলেন, আজকে জমায় হাত উঠিয়ে বলেন আপনার কয় মাসের ওয়াইফাই বিল বাকি আছে? আছে কারণ? কেউ বাকি নেই। যদি বাকি থাকে, বউ জামাটা কাজে যাইবেন, ওই সময় পিছনে সাইকেল এটি ধরে যে আগে আজকে বলো ওয়াইফাই বিল নিতে আসতো, টাকা দাও। হ্যাঁ, বলে না এইগুলো? তাহলে ওয়াইফাই বিল শোধ রয়েছে, আপনার ডিশের লাইন শোধ রয়েছে, মসজিদের ইমাম সাহেবের বেতন শোধ নেই, তার হাঁটতে হাঁটতে দুকুন স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে, তাও টাকা আদায় হয় না। আমার বন্ধুগণ, তাহলে এ সাদকায়ে জারিয়া কিভাবে আপনি আশা করেন করা যায়? তাই আসুন আজকের পবিত্র জমাত, আর বাকিগুলো সামনে জমা আল্লাহ যদি তৌফিক দেয় তো বলা যাবে ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা আজকের জমায় যেগুলো আলোচনা হলো, মূল কথা হলো আমরা দান এবং সাদকা করার বিষয়ে আমরা উদ্বুদ্ধ হব। আগে আপনি চেষ্টা করেন 2 টাকা, 5 টাকা, যে কয়েকটা যে অসহায় সঙ্গে হয়েছে 2 টাকা দেবেন, 5 টাকা দেবেন, মসজিদে দেবেন, যেখানে পারেন প্রত্যেক দিন অন্তত কিছু না কিছু দান করবেন। এর জন্য আপনার লস নেই তো, আছে? তাহলে দান করবো ইনশাল্লাহ, করা যাবে না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমরা